নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। আজ আমি তৈরি করব ধোকলা রেসিপি। পারফেক্ট আর স্পঞ্জি এই ধোকলা রেসিপি তৈরি করার জন্য অবশ্যই এভাবে ট্রাই করবেন। অনেক হেলদি একটি রেসিপি আর খুব ঝটপট হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই রেসিপি তৈরি করার জন্য এই কাপ দিয়ে আমি সমস্ত উপকরণ মেপে দেব। প্রথমে আমি একটা পাত্রে 1 কাপ নিয়ে নেব সুজি। 1 কাপ সুজির জন্য আধা কাপের মতো নিয়ে নেব টক দই। সুজি আর টক দইটা মিক্স করে নেব। এবারে জল দিয়ে দেব। বন্ধুরা, আমি একটু একটু করে জল দেব আর জলের পরিমাপটা সবার শেষে আমি বলে দেব। ব্যাটারটা খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না। মিক্স হয়ে গেছে। এবারে যাতে সুজিটা একটু ফুলে ফেপে ওঠে তার জন্য 6 থেকে 7 মিনিটের জন্য ঢেকে দেব। দেখুন বন্ধুরা, সুজিটা অনেকটা ফুলে ফেপে উঠেছে আর ব্যাটারটা অনেকটা গাঢ় হয়েছে। এবারে আরও একটু একটু করে জল দিয়ে দেব। ভালোভাবে ফেটিয়ে নেব। এই ব্যাটারটা তৈরি করতে প্রায় আধা কাপের মতো আমার জল লেগেছে। 3 থেকে 4 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নেব। দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা বেটে নিয়েছি। দিয়ে দেব আধা চামচের মতো নুন, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব 1 চামচ চিনি, 2 চামচের মতো সাদা তেল। সমস্ত উপকরণ আবারও মিক্স করে নেব। 2 মিনিটের মতো এভাবে ফেটিয়ে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, খুব ঘন হয়নি আবার খুব পাতলাও হয়নি। আবারও 5 মিনিটের মতো ঢেকে রাখবো। ফিরে এলাম 5 মিনিট পর। এবারে আমি লাস্ট উপকরণ দিয়ে দেব। এখানে আমি একটা ইনো নিয়েছি। এই ইনোর প্যাকেটটা সম্পূর্ণ দিয়ে দেব। আপনারা ইনোর পরিবর্তে বেকিং পাউডার 1 চামচ আর বেকিং সোডা 1 চামচের 3 ভাগের 1 ভাগ দিলেই হবে। বন্ধুরা, ইনো দেওয়ার পর দেখুন কেমন বাবল বাবল হয়েছে। আর ইনো দেওয়ার পর অবশ্যই বেশি নাড়ানো যাবে না, একটু মিক্স করে নিলেই হবে। আমি ধোকলা তৈরি করার জন্য এই বাটিটা ব্যবহার করব। এই বাটির চারিদিকে এবারে আমি তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেছে। এবারে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটার দেওয়ার পর এভাবে আমি ড্যাব ড্যাব করে নেব না, যেমন কেকে আমরা ড্যাব ড্যাব করি। আর ধোকলা যেই পাত্রে আমরা তৈরি করব সেই পাত্রটা একটু বড় সাইজের নেব, যাতে একটু ফুলে পেঁপে ওঠার জন্য স্পেস পায়। এবারে আমি একটা পাত্রে জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড। জল গরম হয়ে গেলে আমি আলতো করে বসিয়ে দেব। বন্ধুরা, জলের পরিমাপটা এমন দিতে হবে যাতে পাত্রের নিচে জল থাকে, তা না হলে পরের দিকে জল যখন ফুটে উঠবে তখন ব্যাটারে জল চলে যাবে। আমি ঢেকে প্রায় 20 মিনিটের মতো স্টিম করে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। এবারে একটা ছুরির সাহায্যে আমি দেখে নেব আমার ভেতরেরটা কতটা পারফেক্ট হয়েছে। আমার ছুরিটা একবারে পরিষ্কার হয়ে উঠে এসেছে। ধোকলা স্টিম করা হয়ে গেছে। এবারে তুলে নেব। ঠান্ডা হয়ে গেলে প্রথমে একটা ছুরির সাহায্যে আমি চারিদিকে এভাবে ছাড়িয়ে নেব, তাহলে খুব সহজেই ধোকলাটা বেরিয়ে আসবে।
তারপর এভাবে উল্টে দিয়ে ড্যাব ড্যাব করলেই আলতোভাবে ধোকলাটা বেরিয়ে আসবে। দেখুন বন্ধুরা, আমার ধোকলাটা একেবারে পারফেক্ট আর স্পঞ্জি হয়েছে। ধোকলাতে তড়কা দেওয়ার জন্য আমি একটা গোল সাইজের হাতা নিয়েছি। দিয়ে দেব সাদা তেল, ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেব কারি পাতা। এবারে এই তড়কাটা আমি ধোকলার উপরে এভাবে ছড়িয়ে দেব। আমার ধোকলা একেবারে রেডি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে পরিবেশন করুন। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, বেশ সুন্দর স্পঞ্জি আর কতটা পারফেক্ট হয়েছে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।